গুন্ডামি করলে শেষ দেখে ছাড়বো, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শুক্রবার নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার দিন রাতে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে। দলীয় কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হয়েছে। শনিবার বেলায় নৈহাটি গৌরীপুরে হামলায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী মুকেশ সাউ ও কানাই সাউয়ের বাড়ি পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব। দেখুন, বাড়ি আমরা দুটো বাড়ি দেখলাম, আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর হয়েছে। যতগুলো পেয়েছে 22 খানা বাড়ি ভাঙচুর হয়েছে এবং পার্টি অফিসার কি হাল করেছে আপনারা দেখেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে। আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে। কোথায় জনরোষ? সেটা ভাড়া করা রোষ এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। দেখুন, এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে। সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল, এর উপরে কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে, আজ না হয় কাল, এটাই নিয়ম পৃথিবীর। সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস, বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয়, যে বাড়িগুলো আর মেশিন লুট হয়ে গেছে, কাস্টমারের জামাপ্যান্ট লুট হয়ে গেছে। এই কার্যালয়ে কেন ভাঙচুর করা হলো? তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করা। এখানে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, তিনটে চালাতে হবে এই বিধানসভায়। চালাও না ভাই, আমরা মানা করিনি তো। তোমরা চুরি করো, চুরি করে খাও, দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো। উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, যদিও দূর দূর থেকে কোনো কিছু নেই। যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি। কোনোভাবেই যুক্ত নয়, কোনোভাবেই যুক্ত নয়। এবং দেখুন, আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে, হাতে হাড়ি ভেঙে দিয়েছে। তো সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার, সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয়। সে তো ইনফরমেশন নিয়ে বলেছে, ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে। এবং এখানকার বিধায়ক সনদ বাবু, এবং সনদ বাবু বললে ভুল বলে, সনদ গুন্ডা, আর ওদিকে হচ্ছে এখানকার সাংসদ, তারা এক একজন যে পরিমাণ গুলির কথা বলছে, কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড, কেউ বলছে এখানে গুলি লেগেছে, কেউ বলছে কানে গুলি লেগেছে। আরে গুলিটা কোথায় লেগেছে সেটা তাকে ঠিক করে বলতে বলুন। মিথ্যে কথা বললে পরে তো একদম ইট দিয়ে থেতলে মারা হয়েছে, কোনো গুলি চলেনি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মিথ্যে কথা বলে বিজেপির কর্মীদেরকে, কারণ এরা জানে মানুষ ভোট দিতে পারলে পরে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কারণ 26 আসছে, আমরা ছেড়ে দেবো না, কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ছেড়ে দেব না। আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি, শেষ দেখে ছাড়বো। আমি সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে, নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত তৃণমূল লোকেরা, গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি। এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। সে আপনার বাড়ি নয়াবাজারে হোক
আর যেখানেই হোক কেউ বাঁচাতে পারবে না। একটাই উদ্দেশ্য, বরং ভয়ের পরিবেশ তৈরি।